বাতের ঔষধ হিসেবে বাঘের মূত্র, এও কি সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করেছে চীন। বোতলে ভরে বাঘের মূত্র বিক্রি করছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের ইয়ান বাফেংশিয়া ওয়াইল্ড লাইফ জু নামের একটি চিড়িয়াখানা। প্রতিটি বোতলে 250 মিলিগ্রাম পরিমাণ ঔষধ বিক্রি হচ্ছে, যার মূল্য 50 ইউয়ান, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 847 টাকা। অদ্ভুত এই ওষুধের নাম দেয়া হচ্ছে মেডিসিনাল টাইগার ইউরিন। হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে চীনের দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, বোতল ভর্তি যেসব ওষুধ বিক্রি হচ্ছে সেগুলো বিশ্বের বৃহদাকৃতির বাঘের প্রজাতি আমুর টাইগার বা সাইবেরিয়ান টাইগারের মূত্র। তবে ওষুধ হিসেবে বোতলে ভরার আগে কিংবা গ্রাহকদের কাছে বিক্রির আগে এই মূত্র জীবাণুমুক্ত করা হয় কিনা সেই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি ওই কর্মকর্তা। তবে কিভাবে এই ওষুধ ব্যবহার করতে হবে সেই বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়, দুইভাবে ওষুধটি ব্যবহার করা যাবে। হোয়াইট ওয়াইনের মদের সঙ্গে নির্দিষ্ট পরিমাণে ওষুধ এবং আদা কুচি মিশিয়ে তা আক্রান্ত স্থানে মালিশ অথবা সরাসরি পান করতে হবে। তবে কারো যদি অ্যালার্জি সমস্যা থেকে থাকে তাহলে তাকে ঔষধ পানের পরিবর্তে মালিশ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অবশ্য টাকা থাকলেই যে এই ওষুধ তাৎক্ষণিকভাবে কিনতে পারা যাবে বিষয়টি কিন্তু এমন নয়, কারণ চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রতিদিন মাত্র 2 বোতল ওষুধ বিক্রির অনুমতি দিয়েছে। তাই গ্রাহককে অর্ডার দিয়ে বেশ কয়েকদিন অপেক্ষা করতে হয় এই ওষুধ কেনার জন্য। 2014 সালে ইয়ান বাফেংশিয়া ওয়াইল্ড লাইফ জু একটি রিয়ালিটি শোর আয়োজন করেছিল, যেখানে কয়েকজন সেলিব্রিটিকে সাইবেরিয়ান বাঘের মূত্র ভর্তি একটি বোতল উপহার হিসেবে প্রদান করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সে সময় স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এই নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তবে হুবেই প্রদেশের প্রধান ঐতিহ্যগত হাসপাতালের একটি ফার্মাসিস্ট নাম প্রকাশ না করার শর্তে সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, বাঘের মূত্র মালিশ করলে বা পান করলে বাতের ব্যথা সারে, এমন দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। চিড়িয়াখানা কর্তৃপক্ষের এই ধরনের উদ্যোগ শুধু জনমন ও বহির্বিশ্বে চীনের ঐতিহ্যগত ঔষধ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে নেতিবাচক মনোভাবই সৃষ্টি করবে না, বরং বাঘ সংরক্ষণের যেই উদ্যোগ চীনের সরকার নিয়েছে তাকেও ক্ষতিগ্রস্ত করবে বলেও জানান তিনি। তবে এই বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বাঘের মূত্র বিক্রির লাইসেন্স রয়েছে তাদের। মুসবা আলিম তিন্নি, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।